তো যে বুঝেছে মজে গেছে, না বুঝেছে ভালো আছে, আধা বুঝে তার প্রাণ গেছে। ভারতবর্ষের মাটিতে একজন নতুন কীর্তনীয়ার আবির্ভাব ঘটেছে। কোথার থেকে হয়েছে আমি বলতে পারবো না। তাকে আপনারা ইউটিউবে খুব অনেক তার ফ্যান ফলোয়ার বহু আছে। তার নাম হচ্ছে শ্রী দীনকৃষ্ণ দাস ঠাকুর। ইউটিউবে দেখা যায়, খুব খুললেই একবারে সামনে এসে গেল। সেদিনকে আমি একটা প্রোগ্রামের ভিডিও ক্লিপ কে যেন আমায় দেখালো। তা তিনি আসরে দাঁড়িয়ে বলছেন যে মায়েরা বসে আছো, তোমাদের হাত কটা? মায়েরা বলছে দুটো। এরকম বাড়ি দিয়েছে দুটো। বেশ, তোমরা বাড়িতে কাজ করো? বলে হ্যাঁ। বাবা, তাহলে বলো তোমাদেরই মতো একজন মা, সে হচ্ছে মা দুর্গা, তার কটা হাত? তখন মায়েরা তো বোঝে না, মায়েরা বলছে বাবু 10টা। সে তখন আসরের উপর দাঁড়িয়ে মায়েদেরকে প্রশ্ন করছে, তাহলে মা দুর্গা যে দোকান থেকে ব্লাউজ কাটাতো সেই দোকানদারের ফোন নাম্বারটা আমার চাই। কেন 10 হাত? আমি শুধু মনে মনে চিন্তা করছি, তখনও পর্যন্ত আসরে মানুষ বসে ছিল কি বলে। হ্যাঁ, মনে রাখবেন, মা দুর্গার সঙ্গে কোনোদিন বাড়ির মেয়েদের তুলনা করলে হয় না। মা দুর্গা সাক্ষাৎ মহামায়া। অসুর বিনাশের জন্য দেবতাদের তেজ রাশি থেকে যার জন্ম হয়েছে, সে গিয়ে মা দুর্গার ব্লাউজের হিসেব চাইছে। সে নিজেকে কীর্তনিয়া বলে পরিচয় দেয়। আমি সব আসরে দাঁড়িয়ে বলেছি, ভগবান গোপালকে যারা কোলে নিয়েছে, দেখবেন অনেক বাড়িতে মায়েরা গোপালকে কোলে নিয়ে ঘুরে বেড়ায়। গোপাল আছে, নাড়ু সেবা দেয় গোপালকে বাড়ির মেয়েদের। সে বলছে তোমরা যে গোপালকে খেতে দিচ্ছ, গোপালকে কোলে নিয়ে ঘুরছ, গোপালের জন্য বাথরুম বানিয়েছ, গোপালকে হাগিস পরিয়েছ, গোপাল বাচ্চা না? বাঙালি বলে এরা এখনো চুপ করে আছে। অন্য ধর্ম হলে একে গুলি করে দিতে বহুদিন আগে। মনে রাখবেন, যারা বসে বসে সামনে বসে নিজের ধর্মের দেবদেবীদের অপমান শোনে, অপমান গায়ে মাখে, সহ্য করে, হাতে তালি দেয়, আমার মনে হয় যে বলছে তার থেকে বেশি লজ্জিত তাদের হওয়া উচিত। শুনছেন কি বলে? আজকে এই কথাগুলোর জন্য বিধর্মীরা আমাদের উপরে চড়াও হওয়ার সুযোগ পেয়ে গেছে, বলার সাহস পেয়ে গেছে। কেন জানেন? মনে রাখবেন, ভালো কাজের মানুষ নানা কথা বলে, খারাপ কাজের সাপোর্টার বেশি হয়। আর এই যে ইউটিউব ভাইরা বসে আছে, ওরাও হয়েছে তেমনি। ওরা জানে দুটো ভিউয়ার হলে আমরা দুটো পয়সা পাবো, তাই ওরা ছাড়লো, ভিউয়ার বাড়লো, ওদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেল। কোন কথা প্রচার করছো, কি থাম্বনেল দিচ্ছ, কি ছাড়ছো, একবার ভেবে দেখো। মনে রাখবেন, কোনোদিনের জন্য নিজের ঘরের নিজের ভগবানের বদনাম শুনবেন না। আমি 100 মুসলমানকে জিজ্ঞাসা করেছি, তোমরা কোরআন পড়তে জানো? 100-র মধ্যে 90 জন বলেছে আমরা জানি না। কেন? বলে কোরআন পড়তে গেলে সবার আগে মাদ্রাসায় ভর্তি হতে হবে, আরবি ভাষাটা শিখতে হবে, বুঝতে হবে, তারপর তো কোরআন পড়বো। তাহলে তোমরা যদি কোরআন পড়তে জানো না, তাহলে কোরআন নিয়ে কেউ যদি বাজে কথা বলে তোমরা কেন শুনবে? বলছে আমরা কোরআন পড়তে জানি না, কিন্তু কোরআনের নিন্দা শুনবো না। কেন? কোরআনকে আমরা ভালোবেসি। কোরআন আমাদের ধর্মগ্রন্থ। সব খ্রিস্টান ইংলিশে এমএ করেনি, সবাই বাইবেল পড়তে পারবে না, কিন্তু বাইবেলকে কোনো খ্রিস্টান নিন্দা করে না। কিন্তু হিন্দুরা গীতা পড়তে জানে, তাও গীতার নিন্দা করে, সামনে বসে গীতার নিন্দা শোনে। এটা সব থেকে বড় লজ্জা। যতদিন পর্যন্ত এই মনোবৃত্তি দূরে না যাবে, ততদিন পর্যন্ত তোমরা কোনোদিনও সঠিক পন্থা অবলম্বন করতে পারবে না। লোকে বলে কুসংস্কার থেকে বেরিয়ে এসে সমাজকে সংস্কার করছি। সমাজকে সংস্কার করার জন্যে কীর্তনের মঞ্চ নয়, মুক্ত মঞ্চ গড়ে তুলতে হয়, যেখানে গিয়ে কথা বলতে হয়। কীর্তনের মঞ্চে যে ভগবানকে ভাঙিয়ে পয়সা নেবো, যার ছবি পিছনে দেওয়া আছে, গলায় মালা দিল, যার নামে তিলক কপালে ফোঁটা দিয়ে দিল, যে ভগবানকে কেন্দ্র করে কথা বলতে এসেছি, আমি তার দুর্নাম করে পয়সা নিয়ে বাড়ি চলে যাচ্ছি, আমার বিবেক থাকলে ঘর থেকে বেরোনো উচিত নয়, অন্য কিছু দূরের কথা। মনে রাখবেন, সব সময়ের জন্য মনে রাখবেন, কোনোদিন বিশ্বকবি রবি ঠাকুরের ভাষায়, অন্যায় যে করে, অন্যায় যে সহে, মম ঘৃণা তারে তৃণ সমদহে।
এভাবে কোনোদিন চলে না। মানুষের ভক্তি, মানুষের বিশ্বাস, ভগবানের প্রতি মানুষের সমর্পণ, যাকে নষ্ট করে দেওয়ার জন্য তুমি উঠে পড়ে লেগেছো, পারবে না, মানুষ কোনোদিন মেনে নেবে না। মানতে মানতে যেদিনকে দেওয়ালে পিঠ থেকে যাবে, সেদিনকে প্রতিবাদ উঠবে। আরেকটু সময় অপেক্ষা করো ভক্তমণ্ডলী মায়েরা।